সো অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে একের পর এক চমক আসলেও হাল্কের মিসিং দেখে তার ফ্যান্সরা ছিল হতাশ। যদিও কাস্ট মেম্বারদের লিস্টেও তার নাম নাই, বাট তবুও তার ফ্যানদের দাবি হলো ক্যাপ্টেন আমেরিকাকে যখন ব্যাক করানো হলো তাহলে হাল্ক কেন বাকি থাকবে, যেখানে হাল্ক মূল অ্যাভেঞ্জার্সের একজন মেম্বার। ওয়েল, থর র্যাগনাকের পর থেকে হাল্ককে সাইড করা হয় এবং তার সেই অ্যাগ্রেসিভ বিস্ট মুডকে অ্যাভয়েড করে, যা দর্শকদের এক্সপেকটেশন ছিল না। আবার এন্ড গেমে তাকে খুব অল্প সময় লড়াই করতে দেখা গেছে। শি হাল্কে তো তার ছেলেকে ট্রেনিং দেওয়ার জন্য সে পৃথিবী ছেড়েই চলে যায়। আর এখন যখন মাল্টিভার্স ধ্বংস হয়ে যাচ্ছে তখন তার কোনো চিহ্নই নাই। বিষয়টা একটু অদ্ভুত না? তবে এই বিষয়টাকে কিন্তু অনেকে অদ্ভুত না ভেবে বরং এইটাকে একটা প্যাটার্ন হিসেবে দেখছে। সেটা কি কারণে সেটা বলছি। কারণ এখানে ডক্টর ডুম এমন একজন ভিলেন যে বুদ্ধি এবং শক্তি দুটোই কাজে লাগায়। সো সেই হিসেবে হাল্ক হতে পারতো তার জন্য একদম উপযুক্ত প্রতিপক্ষ, বিশেষ করে মেস্ট্রো হাল্ক। এখন স্পেকুলেশন আছে 2026-এর জুলাই মাসে মুক্তি পেতে যাওয়া স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে হাল্কের সাথেও হয়তো ভয়াবহ কিছু হবে, যার ফলে সে ডুমসডে থেকে দূরে থাকে। তবে মার্ক রাফেলোর নেক্সট প্রজেক্ট অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে হাল্ককে ফেরানোর জোরালোর সম্ভাবনাও আছে। এছাড়া অ্যানাদার টুইস্ট হলো এখানে রবার্ট ডাউনি জুনিয়রের একটা টুইটারের জবাবে মার্বেল বলেছে কাস্ট এখনো চূড়ান্ত নয়। অন্যদিকে দ্য টুনাইট শোতে রাফেলো ফান করেই বলেছিল তার স্পয়লার দেওয়ার বদ অভ্যাসের কারণেই সম্ভবত মার্বেল তাকে কাস্ট লিস্টে রাখেনি। তবে কি এর মানে এই যে হাল্কের সিক্রেট কামব্যাক কি বড় কোনো চমকের অংশ হতে যাচ্ছে? ওয়েল, এই বিষয়ে আপনার কি স্পেকুলেশন এবং ধারণা সেটা জানাতে কিন্তু ভুলবেন না।